ভারতে প্রায় ভাঙার মুখে এসে দাঁড়িয়েছে বিরোধীদের ইন্ডিয়া জোট। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি আগেই ক্ষোভ প্রকাশ করেছে, নেতৃত্ব বদলের দাবি জানিয়েছে। এবার আম আদমি পার্টি জানালো, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দিল্লির নেতাদের সংযুক্ত না করলে তারা ইন্ডিয়া নেতৃত্বকে বলবে কংগ্রেসকে জোট থেকে ছেঁটে ফেলতে। স্পষ্টতই কংগ্রেসকে নিয়ে ক্ষোভের মুখে ইন্ডিয়া জোটের ফাটল গভীরতর হয়েছে। লোকসভা ভোটে দিল্লির 7টি ও চণ্ডীগড়ের একমাত্র আসনে কংগ্রেস ও আম আদমি পার্টি একজোট হয়ে লড়াই করেছিল, কিন্তু পাঞ্জাবে দুই দলের সমঝোতা হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভার ভোটে দুই দল আলাদাভাবে লড়বে ঠিক করেছে। এই অবস্থায় গত বুধবার দিল্লি কংগ্রেসের নেতা ও সর্বভারতীয় কোষাধ্যক্ষ অজয় মাকেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব সংবাদ সম্মেলন করে দিল্লি সরকারের দুর্নীতি ও অপশাসন নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করে। এ সময় তারা আপ নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফর্জিওয়াল বলে অর্থাৎ জালিয়াত বলে অভিহিত করেন। মাকেন ও যাদব বলেন, কেজরিওয়াল কখনো নীতি সর্বস্ব রাজনীতি করেননি, তিনি সব সময় রাজনৈতিক স্বার্থে কাজ করেছেন। 370 অনুচ্ছেদ রদ, সিএএ বা নাগরিকত্ব আইনের সংশোধন এবং অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করেছেন। কংগ্রেস নেতারা বলেন, লোকপাল আন্দোলনে আন্না হাজারকে সঙ্গে নিয়ে কেজরিওয়াল রাজনৈতিক নেতা হিসেবে মাথা তুলেছেন, অথচ দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর আজও তিনি দিল্লিতে জনলোকপাল গঠন করেননি। দিল্লিতে নিজেদের ব্যর্থতা ঢাকতে তিনি উপরাজ্যপালকে খাড়া করেছেন, অথচ পাঞ্জাবেও তিনি জনলোকপাল গঠন করেননি। প্রদেশ কংগ্রেস নেতাদের প্রকাশ্য অভিযোগ, কেজরিওয়ালকে ফর্জিওয়াল বলার পরের দিনই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে কংগ্রেসকে এক হাত নেন মুখ্যমন্ত্রী অতিশী ও সংসদ সদস্য সঞ্জয় সিং। তারা বলেন, দিল্লিতে বিজেপিকে জেতাতে কংগ্রেস মরিয়া। অজয় মাকেন বুধবার যা বলেছেন তা বিজেপিরই তৈরি করে দেওয়া স্ক্রিপ্ট। বিজেপির হয়ে তারা আপ নেতাদের আক্রমণ করছেন। আপ নেতারা বলেন, গত বুধবার কংগ্রেস নেতারা সব সীমা অতিক্রম করে কেজরিওয়ালকে জালিয়াত ও দেশ বিরোধী বলেছেন, অথচ আজ পর্যন্ত তারা বিজেপির কোন নেতাকে দেশ বিরোধী বলেননি। সঞ্জয় সিং বলেন, 24 ঘন্টার মধ্যে মাকেনের বিরুদ্ধে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা না নিলে ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার দাবি জানাবেন তারা। দিল্লি নির্বাচনে আপ ও কংগ্রেস আলাদা লড়াইয়ের সিদ্ধান্ত আগেই নিয়েছে। দুদলই 70 আসনের অনেকগুলোতে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করছে সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপকে। মহারাষ্ট্র ও হরিয়ানায় কংগ্রেসের খারাপ ফলের পর থেকেই ইন্ডিয়া জোটের নেতৃত্বের হ্রাস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে প্রধানত তৃণমূল কংগ্রেস। তাদের সমর্থনে পাশে দাঁড়িয়েছে সমাজবাদী পার্টি ও আপ নেতৃত্ব। সংসদে আদানি কাণ্ড নিয়ে প্রতিবাদে ক্রমে তারা নিজেদের গুটি নিয়েছে। সংবিধান ও আম্বেদকর বিতর্কে প্রতিবাদী হলেও তারা কংগ্রেসের বিক্ষোভের সময় সামিল হয়নি। এই অবস্থায় দিল্লির ভোটকে কেন্দ্র করে কংগ্রেস আপ সম্মুখ সমরে দাঁড়িয়েছে, ফলে ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোট।